নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো অ্যাডভান্স ইংলিশের আজকে 3 নম্বর ক্লাস। তো আগের ক্লাসে আমি টেন্সের সম্বন্ধে বুঝিয়েছি, আগের ক্লাসে প্রেজেন্ট টেন্সের সম্বন্ধে বুঝিয়েছি। আজকে আমি পাস্ট ইনডিফাইনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের সম্বন্ধে বলবো, ঠিক আছে। তো প্রথমে পাস্ট ইনডিফাইনাইট টেন্সের সম্বন্ধে তোমরা জেনে রাখো একটু, ঠিক আছে। পাস্ট ইনডিফাইনাইট টেন্সকে প্রথমে দুটো ভাগে ভাগ করে নেবো, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। ফার্স্ট ইনডিফাইনাইট টেন্সকে ভাগ করে নেবো না, এটা সেন্টেন্সের ভিত্তিতে করবো আর কি ভাগটা, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ বা পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ বা ইন্টারোগেটিভ। ঠিক আছে। তো পাস্ট ইনডিফাইনাইট টেন্স যখন সেন্টেন্সটা যখন অ্যাফার্মেটিভ বা পজিটিভ হবে কীভাবে ইউজ হবে, আর ফার্স্ট ইনডিফাইনাইট টেন্স যখন সেন্টেন্সটা নেগেটিভ বা ইন্টারোগেটিভ হবে তখন কীভাবে ইউজ হবে, ঠিক আছে। এটাই কনসেপ্ট। আচ্ছা, পাস্ট ইনডিফাইনাইট টেন্সে যখন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ বা পজিটিভে থাকবে তখন ভার্বটা কী হবে, ভার্বটা হবে সেকেন্ড ফর্ম। ভার্বটা কোন ফর্ম হবে? সেকেন্ড ফর্ম। ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। আর ফার্স্ট ইনডিফাইনাইট টেন্সে যখন সেন্টেন্সটা নেগেটিভ বা ইন্টারোগেটিভে থাকবে, পাস্ট ইনডিফাইনাইট টেন্সের যখন সেন্টেন্সটা নেগেটিভ বা ইন্টারোগেটিভে থাকবে তখন ভার্বটা বসবে ফার্স্ট ফর্মে, ঠিক আছে। ভার্বটা বসবে ফার্স্ট ফর্মে আর তার আগে একটা যোগ হবে ডিড, ওকে, এটা মনে রেখো। তো আরেকবার বলে দিচ্ছি, পাস্ট ইনডিফাইনাইট টেন্সে যখন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ বা পজিটিভে থাকবে, ঠিক আছে, তখন ভার্বটা কী হবে? সেকেন্ড ফর্ম অফ ভার্ব। আর পাস্ট ইনডিফাইনাইট টেন্সে কোনো সেন্টেন্স যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভে থাকে তাহলে ভার্বের কী ফর্ম হবে? ফার্স্ট ফর্ম হবে আর তার আগে একটা যোগ হবে ডিড, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, ওকে। তাহলে ডিড কি করে এলো? আচ্ছা, ডিড কি করে এলো? ডিড কি করে সেকেন্ড ফর্ম হলো? আচ্ছা দেখে নিই। ডু হচ্ছে একটা ভার্ব, মূল ফর্ম হচ্ছে ডু, ঠিক আছে। মূল ফর্ম হচ্ছে বা V1 হচ্ছে ডু, আর সেকেন্ড ফর্ম হচ্ছে তার কি? ডিড, আর থার্ড ফর্ম হচ্ছে তার কি? ডান, ঠিক আছে। তো এটা কি ফর্ম? এটা হচ্ছে V1 ফর্ম, এটা V2 ফর্ম, এটা হচ্ছে V3, ঠিক আছে। তাহলে পাস্ট ইনডিফাইনাইট টেন্সে যদি কোনো সেন্টেন্স অ্যাফার্মেটিভ বা পজিটিভ হয় তাহলে এই ফর্মটা হবে, ঠিক আছে। এই ফর্মটা হবে। আর পাস্ট ইনডিফাইনাইট টেন্সে যদি সেন্টেন্সটা নেগেটিভ বা ইন্টারোগেটিভ হয় তাহলে এই ফর্মটা হবে, ডু V1 ফর্মটা হবে, ঠিক আছে। V1 ফর্মটা হবে, কিন্তু তার আগে একটা কি বসবে? তার আগে একটা ডিড বসবে, ওকে। তার আগে একটা ডিড বসবে, বেশ। আচ্ছা, ডু ভার্ব হয়ে গেল। ডু ভার্বকে 3 ভাগে ভাগ করা যায়, ডু, ডিড, ডান। আর আগের দিন যদিও বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি, বি ভার্বকে কত ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। বি ভার্বকে ভাগ করা যায় কি কি? এম, ইজ আর যেটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, যেটা কোথায়? প্রেজেন্ট টেন্সে। আর পাস্ট টেন্সে ব্যবহার করা হয় কি কি? পাস্ট টেন্সে ব্যবহার করা হয় কি কি? পাস্ট টেন্সে হবে ওয়াজ আর ওয়ার, ঠিক আছে। আর একটা বি ভার্ব আছে যেটা হচ্ছে বিন, যেটা কন্টিনিউয়াস আর পারফেক্ট টেন্সকে কানেক্ট করতে ইউজ করা হয়, ওকে। আর একটা ভার্ব আছে সেটা হচ্ছে হ্যাভ ভার্ব, এখানে লিখে দিচ্ছি হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বকেও 3টে রূপ আছে হ্যাভ ভার্বের, একটা হচ্ছে হ্যাভ, একটা হচ্ছে হ্যাড, আর থার্ড রূপটা হচ্ছে হ্যাড, ঠিক আছে। তো এই টুকিটাকি জিনিসগুলো একটু মনে রাখবে। ডু এর 3টে ফর্ম, একটা হচ্ছে ডু, ডিড, ডান, ঠিক আছে। আর বি এরও 3টে ফর্ম, একটা হচ্ছে এম, ইজ, আর, যেটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয় বি ভার্ব হিসাবে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ আর ওয়ার, যেটা বি ভার্ব হিসাবে ইউজ করা হয়। আর বিনটা ইউজ করা হয় পারফেক্ট আর কন্টিনিউয়াসের যোগ করতে, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইত্যাদি টেন্সে ব্যবহার করা হয়। আর হ্যাভ ভার্বেরও 3টে রূপ, একটা হচ্ছে হ্যাভ, একটা হ্যাড, আর একটা হ্যাড, ঠিক আছে। এটা সাধারণত পারফেক্ট টেন্সে ইউজ করা হয়, ওকে, বেশ। পরবর্তী টেন্সে চলে যাবো এবার। আচ্ছা, পরবর্তী টেন্সে যাওয়ার আগে আমি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে কয়েকটি উদাহরণ এখানে দিয়ে দিই। এখানে সাইডে একটু দিয়ে দিচ্ছি উদাহরণটা। উদাহরণগুলো থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। 1 নম্বর যেমন হি রোট এ লেটার, ঠিক আছে। 2 নম্বর একটা উদাহরণ দিচ্ছি, হি
ডিড নট রাইট এ লেটার। আচ্ছা, এই দুটো উদাহরণ আগে ক্লিয়ার করে নিই, তারপরে আবার দিচ্ছি। বেশ, এখানে দেখো, এখানে আমি শুরুতেই বলেছিলাম যে পাস্ট ইনডিফাইনাইট টেন্স যদি টেন্সের যদি এই সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ বা পজিটিভে হয় তাহলে কোন ফর্ম নেবে, সেটা হচ্ছে V2 বা সেকেন্ড ফর্ম অফ ভার্ব নেবে। ঠিক আছে, তাহলে এখানে যে সেন্টেন্সটা লিখেছি সেটা দেখতে পাচ্ছ যে এটার মধ্যে কোনো নেগেটিভ থিং বা নেগেটিভ কথা নেই, তাহলে এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হওয়ার জন্য এখানে যে সাবজেক্ট আছে, ভার্বটা নিয়েছি কোন ভার্ব, ভার্বটা নিয়েছে সেকেন্ড ফর্ম অফ ভার্ব। কি ফর্ম? সেকেন্ড ফর্ম অফ ভার্ব। কারণ রোটের ফার্স্ট ফর্ম হচ্ছে রাইট আর থার্ড ফর্ম হচ্ছে রিটেন। ঠিক আছে, তাহলে এটি গোটাটা একটি সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্স, তার জন্য এটা যেহেতু পাস্ট ইনডিফাইনাইট টেন্স, তার জন্য এটা ভার্ব সেকেন্ড ফর্ম নিয়েছে। ঠিক আছে, ভার্বের সেকেন্ড ফর্ম নিয়েছে। ওকে, আর পরের সেন্টেন্সটা একটু লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে একটি নেগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। তাই দেখো এটা ফার্স্ট ফর্ম অফ ভার্ব নিয়েছে। কি নিয়েছে? ফার্স্ট ফর্ম অফ ভার্ব। কেননা আমি বলেছি আগে, দেখো প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে ফার্স্ট ফর্ম অফ ভার্ব হবে। ঠিক আছে, তার আগে একটি ডিড বসবে। ঠিক আছে, তাই এখানেও সেই একই নিয়মে এটা হয়েছে ফার্স্ট ফর্ম অফ ভার্ব, তার আগে একটা কি বসেছে? ডিড বসেছে। ওকে, তাহলে মিলে গেল। তো রাইটের তিনটে ফর্ম আছে, একটা হচ্ছে রাইটের তিনটে ফর্ম আছে। বেশ, মূল ফর্ম হচ্ছে রাইট, সেকেন্ড ফর্ম হচ্ছে রোট, থার্ড ফর্ম হচ্ছে রিটেন। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করে দেখো সেকেন্ড ফর্ম এটাই আমার কোথায় ইউজ হয়েছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা পাস্ট ইনডিফাইনাইট টেন্সের মধ্যে পড়ে। ঠিক আছে, সেটার ক্ষেত্রে রোট পেয়েছি। আর রিটেন আর রাইট তো ইউজ হবে প্রেজেন্ট ইনডিফাইনাইট, সেটা পরে ব্যাপার, আগে শিখেছি। ঠিক আছে, তো এটা গেল পাস্ট ইনডিফাইনাইট টেন্স। বেশ, এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সম্বন্ধে একটু জেনে নিই। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার কি হয়? এটা বি ভাব হয়। আর ভার্বের শেষে কি যোগ হয়? যেহেতু কন্টিনিউয়াস সেহেতু আইএনজি যোগ হবে। ঠিক আছে, তাহলে এই ওয়াজটা কখন ইউজ হবে আর ওয়ারটা কখন ইউজ হবে একটু দেখে নিই। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে কি ইউজ হবে? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ ইউজ হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওয়ার ইউজ হবে। ওকে, বুঝে গেল? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ ইউজ হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওয়ার ইউজ হবে। ঠিক আছে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ। ওকে, বেশ, একটা এক্সাম্পল নিয়ে নিই। যেমন হি ওয়াজ রাইটিং এ লেটার। ঠিক আছে, হি ওয়াজ রাইটিং এ লেটার। এখানে দেখো আর একটা এক্সাম্পল নিয়ে নিই। দে ওয়ার রাইটিং এ লেটার। এখানে শুধু সাবজেক্টটা চেঞ্জ করে দিয়েছি, একটা সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, একটা সাবজেক্ট হচ্ছে প্লুরাল। সিঙ্গুলারের জন্য সাবজেক্টটা সিঙ্গুলারের জন্য নিয়েছে ওয়াজ বিভাব, আর সাবজেক্টটা প্লুরালের জন্য নিয়েছে ওয়ার বিভাব। ঠিক আছে, আর বাদ বাকি সব ক্লিয়ার। ওকে, তো বোঝা গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখানে শুধু গঠনটা বোঝাচ্ছি আর ইন ডিটেলস আলোচনা করব। আর কয়েকদিন বাদে কিছু ভিডিও বানিয়ে দেবো টেন্সের ওপর, তখন ইন ডিটেলস আলোচনা করে দেবো টেন্সগুলোকে। ওকে, এখন শুধু গঠনটা শিখে রাখো। গঠনটা প্রথমে শিখবে, তারপরে একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এরপর আসছে পাস্ট পারফেক্ট টেন্স। একটা টেন্স নিই, 3 নম্বর টেন্স যেটা আজকে শিখবো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্সকে আমরা দারুণভাবে ভেঙে বুঝবো, সেটা আপকামিং ভিডিওতে বুঝবো। আজকে শুধু একটু গঠনটা নিয়ে নিই। ঠিক আছে, একটু গঠনটা দেখে নিই। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। ঠিক আছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। ওকে, আচ্ছা, পারফেক্ট টেন্সের হ্যাডের পর অল টাইম, পারফেক্ট টেন্সের হ্যাডের পর বা হ্যাভের পর বা হ্যাজের পর অল টাইম ভার্বের থার্ড ফর্ম হবে। ঠিক আছে, ওটা মনে রাখবে। ঠিক আছে,
একটা এক্সাম্পল নিয়ে নিই, যেমন হি হ্যাড রিটেন এ লেটার। ওকে, তো আজকে আমি 3টে টেন্সের গঠন সম্বন্ধে একটু আলোচনা করলাম। এবার পরের দিন থেকে যে টেন্সের উপর যে অ্যাডভান্স সিরিজে যে ভিডিওগুলো আসবে সেগুলোতে টেন্সগুলোকে ভেঙে ভেঙে ইন ডিটেলস আলোচনা করা হবে, একদম ডায়াগ্রামের সাহায্যে আলোচনা করা হবে, টেন্সগুলোকে বুঝিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে এখন বেসিকটা শেখো, বেসিক কনসেপ্টটা শেখো, একটু গঠনটা মাথার মধ্যে রাখার চেষ্টা করো। তো পরবর্তীকালে যখন অ্যাডভান্স বানাবো টেন্সের উপর, তখন একটু ক্লিয়ার হয়ে যাবে, ব্যাপারগুলো সহজেই বুঝতে পারবে। ঠিক আছে, তো ভিডিওগুলো দেখতে থাকো। ধন্যবাদ।